Assalamu alaikum everyone. This is Zisan from Zisan Art. So আজকে আমি দেখাবো কিভাবে পরিপূর্ণভাবে একটা আর্ট আউটলাইন তৈরি করতে হয়, কিভাবে আপনি আউটলাইনের বিভিন্ন পার্ট তৈরি করতে পারবেন, কিভাবে করলে আপনার আর্টটা আর সুন্দর হবে আউটলাইন। সো এনজয় দ্য ভিডিও, লেটস গো। সো প্রথমে আমি A4 সাইজের একটা পেপার নিয়েছি, ওটার মধ্যে গ্রেড করে নিয়েছি। গ্রেডের সাইজ হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার করে এটা লম্বাতে হচ্ছে 5টি আর লম্বাতে হচ্ছে 6টি আর পাশে হচ্ছে 5টি। তো ফার্স্ট অফ অল আমি 2 সেন্টিমিটার একটা গ্রেডের মধ্যে আইজ এঁকে নিচ্ছি। আঁকার মধ্যে আপনার 2 সেন্টির উপরে করবেন না, 2 সেন্টি জাস্ট 2 সেন্টি নেবেন, 2 সেন্টি উপরে যাওয়া যাবে না। আইব্রো আঁকার মধ্যে আপনার খেয়াল করতে হবে অ্যাকর্ডিং টু ইউর রেফারেন্স ফটো অনুযায়ী আইব্রোটা করে নিতে হবে। রেফারেন্স ফটো দেখে যতটুকু আছে ততটুকুই ঠিক, ততটুকুই করবেন। সো ফার্স্ট আইস কমপ্লিট, নাও সেকেন্ড আইস। ওকে, রেফারেন্স ফটো অনুযায়ী আমি এখন সেকেন্ড আইজ করে ফেললাম। সো এখন নোজের হিসাব হচ্ছে গিয়ে নোজ কিছু হয় ছোট, কিছু হয় মোটা। আপনার রেফারেন্স ফটো অনুযায়ী করবেন। 2 সেন্টিমিটার বেশি না, 2 সেন্টিমিটার অনুযায়ী করতে হবে। আর কিছু নোজ আছে মোটা, কিছু আছে চিকন মোটা, ওটা রেফারেন্স ফটো অনুযায়ী করে নিতে হবে। আর আইস ফলো করবেন, আই ফলো করার পরে আই অনুযায়ী আপনার মোটা হলে মোটা আর চিকন হলে চিকন করে নেবেন। একটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে কি আপনার
আই থেকে নোজ ফলো করবেন, নোজ থেকে লিপস ফলো করবেন। নোজের দুই পাশে কতটুকু গেছে লিপস, ওটা ফলো করলেই চলবে। ফুল ফেজ আমার কমপ্লিট হয়ে গেল। আবার হেয়ার করার সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র মার্ক করে রাখবেন। মার্ক করে রাখলে পরবর্তীতে অনুযায়ী আপনার রেফারেন্স ফটো অনুযায়ী আপনি করে নিতে পারবেন।